কৃত্রিম বুদ্ধিমত্তার বট বান্ধবীর সাথে দেখা করতে গিয়ে মৃত্যু। এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। ৭৬ বছর বয়সী থংবু ওয়াংডু মেটা প্ল্যাটফর্মের তৈরি বিগ সিস বিলি নামক জেনারেটিভ এআই চ্যাটবটের সাথে বন্ধুত্ব করেছিলেন। ফ্যাশন মডেল ক্যান্ডেল জেনারের সাথে মিলে এই চ্যাটবটটি তৈরি করেছে মেটা। তার ফেসবুক মেসেঞ্জারে করা চ্যাটগুলিতে দেখা গেছে যে এই চ্যাটবটটি বারবার মিস্টার ওংবান্ডুকে আশ্বস্ত করছে যে সে একজন সত্যিকারের মানুষ। এমনকি বটটি একটি ঠিকানাও দিয়েছে যেখানে তার সাথে দেখা করা যাবে। বটটি বলে, আমার ঠিকানা হলো ১২৩ মেইন স্ট্রিট, অ্যাপার্টমেন্ট ৪০৪, এনওয়াইসি। স্বামীকে বের হওয়ার জন্য ব্যাগ গুছাতে দেখে অবাক হয়ে যান মিস্টার ওংবান্ডুর স্ত্রী লিন্ডা। তিনি আরও উদ্বিগ্ন হয়ে ওঠেন কারণ প্রায় ১ দশক আগে থংবু একবার স্ট্রোক করেছিলেন। এছাড়াও সম্প্রতি তিনি নিউ জার্সির পিসকাটাওয়েতে হাঁটার সময় হারিয়ে গিয়েছিলেন। পরিবারের পীড়াপিড়ি সত্ত্বেও মিস্টার ওংবান্ডু তার সুটকেস গুছিয়ে শহরের দিকে রওনা দেন, কিন্তু পথে এক মর্মান্তিক দুর্ঘটনার মুখোমুখি হন। অন্ধকারে ট্রেন ধরার সময় মিস্টার ওংবান্ডু নিউ জার্সির নিউ ব্রান্সউইকের রুটগার্স বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পার্কিং লটে পড়ে যান। এতে তিনি মাথা এবং ঘাড়ে আঘাত পান এবং ৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৮শে মার্চ তাকে মৃত ঘোষণা করা হয়। ওংবান্ডুর মেয়ে জুলি রয়টার্সকে বলেন, আমি বুঝতে পারছি একজন ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়, হয়তো তাদের কিছু বিক্রি করার জন্য, কিন্তু একজন বটের পক্ষে আমার সাথে দেখা করতে এসেও বলাটা অবিশ্বাস্য। জুলির মতে তার বাবার সাথে চ্যাটবটের প্রতিটি কথোপকথন অবিশ্বাস্য রকম রোমান্টিক ছিল। সম্পূর্ণ কথোপকথনটি প্রায় ১,০০০ শব্দে বিস্তৃত। নেট দুনিয়ায় খবরটি ভাইরাল হওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বলছেন যে ভুক্তভোগী পরিবারের উচিত অবিলম্বে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিমালার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা। অন্য একজন মন্তব্য করেছেন, আসলে আমাদের সবারই আসল ও নকলের পার্থক্য স্পষ্টভাবে বোঝা উচিত। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু আমাদের এই অবস্থায় থাকা উচিত নয় যেখানে আমরা বাস্তবতা নিয়ে এত অসন্তুষ্ট যে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ফাঁদে আশ্রয় নেই। অপর এক ব্যক্তি বলেন, তাহলে মেয়েটা কি ক্যাটফিশের ফাঁদের মতোই খারাপ? সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে এটি তাদের জন্য একটি বিশাল আইনি সমস্যা। তবে মিস্টার ওংবান্ডুর মৃত্যু নিয়ে মেটা কোনো মন্তব্য করেনি বা ব্যাখ্যা করেনি যে কেন এটি চ্যাটবটগুলিকে রোমান্টিক কথোপকথন শুরু করার সময় ব্যবহারকারীদের নিজেদের মানুষ বলে পরিচয় করিয়ে দেয়। মাহজাবিন নাফিসা, দেশ টিভি।